थेरेपी सांस्कृतिक कार्यक्रम का आयोजन। सेमिनार अकेडमी ऑफ डांस एंड म्यूजिक पूर्व पुटियारी द्वारा आयोजित कल्चरल थेरेपी शीर्षक सांस्कृतिक कार्यक्रम में विशिष्ट वक्ता, सम्मानित अतिथि, कलाकार एवं संस्कृति प्रेमी लोगों की उपस्थिति कार्यक्रम को विशेष गरिमा प्रदान करती है। 10 मई 2026 रविवार को शाम 4:30 बजे से कोलकाता के फिल्म सर्विस प्रांगण में आयोजित इस कार्यक्रम में नृत्य, संगीत और संस्कृति के माध्यम से मानसिक स्वास्थ्य, मानवीय चेतना और सामाजिक सौहार्द का संदेश प्रस्तुत किया गया। कार्यक्रम में उपस्थित विशिष्ट अतिथियों एवं वक्ताओं ने संस्कृति की उपचारात्मक शक्ति, कला चर्चा के महत्व तथा समाज में सांस्कृतिक शिक्षा की आवश्यकता पर अपने विचार व्यक्त किए। उनके प्रेरणादायक वक्तव्यों ने कार्यक्रम की महत्ता को और अधिक बढ़ाया। पूरे कार्यक्रम में नृत्य, संगीत और विविध सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से एक मनमोहक वातावरण का निर्माण हुआ, जिसने उपस्थित दर्शकों को गहराई से प्रभावित किया। कला और संस्कृति के माध्यम से मानसिक संतुलन, सकारात्मक सोच और मानवीय मूल्यों को विकसित करने का ये प्रयास सभी के लिए प्रेरणादायक रहा। उल्लेखनीय है कि सेमिनार अकेडमी ऑफ डांस एंड म्यूजिक पूर्वा पुटियारी लंबे समय से नृत्य एवं संगीत शिक्षा के माध्यम से संस्कृति के विकास में महत्वपूर्ण भूमिका निभाता आ रहा है। यह विशेष आयोजन भी उसी सांस्कृतिक परंपरा का एक सुंदर उदाहरण बनकर सामने आया। যে তার পুরো তার সঙ্গীত সঙ্গীত তার সঙ্গীত এবং গান রবীন্দ্রসঙ্গীত তার একেবারে আত্মার আত্মীয়। সে তার জাগতিক যে অস্থিরতা বা adolescence and then even in adulthood and in old age. করতে 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 হয় না, বিভিন্ন মানুষের যখন সাহচর্যে আসছি, বিভিন্ন ডিরেক্টরদের আন্ডারে কাজ করছি, বিভিন্ন জায়গায় আজকের এই অনুষ্ঠানটা বলি থাম একটু আমি সুমিতা দেশে আজ আসতেছি প্রোগ্রামটা কালচারাল থেরাপি সংস্কৃতি ও নিরাময়। এটার প্রধান উদ্দেশ্য এখন বর্তমান যুগে যে মানে সব কিছু থেকে আস্তে আস্তে কিছুদিন বাদে সরে যাওয়া, যাতে এটা না হয় এবং তাদের বিকাশ ঘটানো, যাতে নাচটাকে আমি মেনলি নাচের উপরে বেশি প্রচলিত। নাচের সঙ্গে প্রত্যেকটা সংস্কৃতি মানে প্রত্যেকটা নাচ, গান, আঁকা, নাটক বলুন, আবৃত্তি বলুন, সব কিছু থাকে একটা বিকাশ। সেইটা যেন সবার মধ্যে মানে একটা থেরাপি দিয়ে করলে হয়তো আরও, থেরাপিটা তো ছেলেমেয়েদের বলা যায় না বা বলবও না, এটা বলার নিয়মও নয়। আমরা যাতে এমনভাবে শেখাই যে কিছু পারে না তাকেও যাতে একটা জায়গায় নিয়ে যেতে পারি, আবার যে অনেক কিছু পারে তাকে যেন আরও কিছু দিতে পারি, বা সাধারণ যে থাকে তাকে যেন আমরা ভালোভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি। এটাই আমাদের কামনা ছিল, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা আমার মধ্যে করা। এবং এর জন্য আমাকে একজন আমাদের মধ্যেই ছিলেন জয়শ্রী, উনি আমাকে অনেকখানি অনুপ্রেরণা দেন এবং সব কিছুতে খুব সহায়ক থাকে। উনি আমাকে অনেকটাই সহায়তা করেছেন। আমি সেই জায়গায় খুব কৃতজ্ঞ ওনার কাছে, এবং আমি সেটা ওনার কাছে অনেকটা পাই এবং আমি এগিয়ে চলেছি সেইভাবে। সেটা আমার খুব আনন্দের বিষয়। আসলে বিষয়টাই এমন ছিল যে বিষয়টা সত্যি প্রয়োজন, আজকালকার যুগে প্রয়োজন, সেটা অভিভাবকরা বুঝতে পেরেছে। অভিভাবকরা যে ফট করে দিতে যাবেন এমন নয়, তার জন্য কিন্তু অনেক সুবিধাদি এবং প্রযোগরা যারা এই ইনস্টিটিউশনটা চালায় তাদেরকে ধন্যবাদ দেব, কারণ তারা কিন্তু এইটা যে প্রয়োজন, এইটা যে অভিভাবকদের এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, তবে তাদের ছেলে মেয়েদের এগোতে পারবে, এটা কিন্তু ওনারা ভাবিয়েছেন অভিভাবককে, সেই জন্যই এটা হয়েছে। আর যারা আমরা পড়ুয়ারা যারা যে এই বিষয়গুলো নিয়েই কাজ করি, এগুলো করে করে আমাদের চুলগুলো কেটে গেছে, সুতরাং আমরাও রিলেট করতে পারছিলাম ওনাদের সঙ্গে। ভালো লাগছে যে খুব সুন্দর ওনারা শুনছিলেন বলেই আমরা কিন্তু বলতে পারছিলাম। আমার খুব মনে হয় যে সঙ্গীত, বাদ্য, কলা, এই সব কিছু সমন্বিত করে
মন কেমন আমাদের দৈনন্দিন জীবনে শুশ্রূষার কাজ করতে পারে। যারা কষ্টে আছে বিভিন্ন কারণে শারীরিক মানুষ কেমন করে তাদের জীবনে আশ্রয় হয়ে উঠতে পারে এই শাসনতা শুনে সকলকে ভাবে না আজকে শিক্ষকেরা তাদের অভিজ্ঞতা শিক্ষার্থীরা, বাবারা, মায়েরা এবং আয়োজকরা সকলে এটাও মনে হলো যে আমাদের সমাজে এখন বহু মানুষ রয়েছে যারা শিল্পের যে প্রায়োগিক দিক বা প্রায়োগিক দিক একদম চেতনার দিক সেগুলোকে গভীরভাবে চর্চা আমার বিষয়টা ছিল আমি কাজ করি স্পেশাল ছেলে সেখানে এটা কতটা সেটা কিন্তু আমার সবাই করে পারছি আমরা যখন কাজ করি ওদের ডেভেলপমেন্টের জন্য সবকটা এরিয়াকে কভার করতে হয় মানে থেরাপি পার্টে যদি বলেন সাধারণত থেরাপি বলতে সবাই বলে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এখন বলা হয় মিউজিক থেরাপি, ডান্স থেরাপি, আর্ট থেরাপি, ড্রামা থেরাপি। এই সমস্ত থেরাপিউটিক অ্যাসপেক্টসগুলোকে নিয়েই আমরা কাজ করি একটা বাচ্চাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য। সার্বিক আসতে করতে হবে নাহলে কোনো বাইক তাহলে আগামী এবং আমরা আগামী সমাজকে তৈরি করতে পারবো। এই আলোচনাটা ভীষণ হওয়া জরুরি। এই যে টপিকটা এই টপিক কিন্তু আমার নাম মালা ভট্টাচার্য। টপিকটা ছিল ডান্স অ্যান্ড সাইকোলজি, যেহেতু আমি সাইকোলজি পড়াই বা সাইকোলজি তো এই ডান্স অ্যান্ড সাইকোলজি নাচ নৃত্যের সাথে মনস্তত্ত্বের কী সম্পর্ক বা কীভাবে নাচের মাধ্যমে মনস্তাত্ত্বিক জায়গাগুলো তার বিকাশটাকে করা যায় এই জায়গাটা আমি এখানে আসলে মাল্টিপল থেকে অডিয়েন্স ছিলেন, একদম ছোট বাচ্চা 4-5 বছর এরকম, বড়রাও ছিলেন, মাঝবয়সীরাও ছিলেন। তো ভালোই মানে আরেকটু তো ছোট বাচ্চাগুলোরকে একদম ডিরেক্ট করে কিছু বলা যেত সেটা হয়তো ভালো হতো, কিন্তু আদারওয়াইজ ভালো ছিল, বাচ্চাদের রেসপন্স তো ভালোই ছিল আমার যা মনে হলো। আমি চেষ্টা করলাম যে বুদ্ধির বিকাশ বা ইমোশনের ডেভেলপমেন্ট এগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় নাচের মাধ্যমে। এবং এখন যখন সবসময় কালচারাল অ্যাক্টিভিটিস আমি ঠিক ডিসকারেজড, যে মানুষ তাদের ছেলে মেয়েদেরকে সবসময় বলছে যে নাচ করতে হবে না বা গান গাইতে হবে না বা নাটক শিখতে হবে না বা আবৃত্তি বন্ধ করে দাও, পড়াশোনাটাই সব। সেটা হয়তো বাবা মায়ের একটা পার্সপেক্টিভ যে চাকরি বাকরির ক্ষেত্রে সেটা খুব মানে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, বা আমরা শুধু পড়াশোনা মানে একদম স্টিরিওটিপিক্যাল যে এডুকেশন, সেই এডুকেশন না হলে চাকরির জায়গাটা খুবই মানে প্রিকেরিয়াস, মানে খুব এনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। কিন্তু এগুলোরও আমাদের ডেভেলপমেন্টের জন্য, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য পার্টিকুলার ইম্পর্টেন্স কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা আস্তে আস্তে থেরাপিউটিক এদের যে মানে অ্যাজ টুলস অফ থেরাপি আমরা এগুলোকে ইউজ করছি। আমি সেই জায়গাটাকে আজকে যতটুকু আমার টাইম ছিল একটু হাইলাইট করার চেষ্টা করছি। আমার নাম নবমিতা চক্রবর্তী। যা যা বললাম তা আমাদের সবার একটা বিরাট প্রাপ্তি হয়ে রইল।
আমাদের সম্পদ হয়ে রইল। আর আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এমন একটি সন্ধ্যা আমাদেরকে উপহার দেবার জন্যে, যে বিষয় নিয়ে আমরা এমনিতে ভাবি না, ওর ভেতরে অথচ কত ভাবনা থাকে, সেই বিষয়টিকে সবার সামনে এত সামগ্রিকভাবে সর্বাঙ্গীনভাবে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য।